এ বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে আদিবা বড় হয়ে জীবন সঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। আদিত্যের বোন অরিন আর সাদিয়া স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গেছেন। আদিত্যের মার বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমে আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। তাকে নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবার চোখ মুখ শক্ত করে বললো, এই এক কথা শুনতে শুনতে আমার কান পৌঁছে গেছে, বুঝেছিস? তুই ভালো কথার মেয়েরা, তাই আজ শাস্তি তোকে পেতে হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলি আদিবাকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বললো, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথে দরজা খুলে দিল। আদিবা চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে। কিন্তু আদিবার সে আসে জল ঢেলে দিয়ে আদিবার হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক আর জামা কাপড় দিয়ে বললো, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি। আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছি সেটা সম্ভব না, তাই নিজে করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমেই থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দিব। বলেই দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল।